কেন বলুন তো? আমাদের জীবনে দুর্দশা এত, আমাদের জীবনের একতা নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা কেউ চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকি হিন্দুরা ছবি তুলে মোবাইলে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। বেশি দূর যেতে হবে না, আমি আপনাদের পাশেই কিছুদিন আগে গান করতে এসেছিলাম। হাওড়া জেলার একজন বিখ্যাত কীর্তনীয় আছে, ওনার বাড়িতে আমার কীর্তন ছিল, ওনার বাড়ির উৎসবে। তা আমার কীর্তনের পরে ওনারই সম্প্রদায়, ওনার মানে যারা দলে কাজ করে তারা বসে একটু ভজন গান গাইছে, এমনি বসে খোল করতাল। হ্যাঁ, পাশের পাড়া থেকে এসে বিধর্মীরা অনুষ্ঠানটা বন্ধ করে দিল। একটা করে দাঁড়িয়ে বলল, তোরা বন্ধ করবি না লোক ডেকে আনবি? বন্ধ। আমি উপস্থিত আছি, আমি দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, এই দিন যদি দেখতে না চান, আমি এখনো বলবো যারা বসে আছেন দয়া করে জাত পাতের বিভেদ ভুলে, ধনী গরিব বিভেদ ভুলে, বড় লোক গরিব লোক ভুলে গিয়ে এক হয়ে যান। হ্যাঁ, একতাই কিন্তু মহাবল। একতা নেই বলে আজকে আমাদের জীবনে এত দুঃখ। তাকিয়ে দেখেছেন বাংলাদেশের দিকে কাকে অ্যারেস্ট করা হয়েছে? একটা মাত্র সাধু, কি নাম জানো? চিন্ময় কৃষ্ণ প্রভু। জেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে। সে বলছে আমি তো খাবো না, আমার প্রসাদ চাই। কেন? আমি তো সাধু, প্রসাদ ছাড়া কিছু খাই না। তার জন্য জেলেই রান্না হচ্ছে, জেলেই ভগবানের সেবা হচ্ছে, জেলেই প্রসাদ। আসামিগুলো পর্যন্ত হাততালি দিয়ে হরিনাম করে, জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে। একবার চিন্তা করে দেখুন, একটা হিন্দু একটা দেশের শেকড় নাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন তো, যদি আমরা সব হিন্দুগুলো এক জায়গায় হয়ে যাই, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যাবে। জীবনের একতাটা বড় প্রয়োজন। এই একতা যদি না থাকে, জীবনে কিন্তু একটু একটু করে আমাদের জীবনে সংকট নেমে আসবে। আজকে যেমন বসে শুনছেন আপনারা, মনে রাখবেন এক পকেটে মোবাইল থাকবে, থাকবে থাকবে, ওটা প্রয়োজন। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভুল পড়বেন তবু পড়বেন। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাই, খেলাম। এই রবিবার মাছ মাংস খেলাম, পরের রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকে পিকনিক করতে যায়, ফিস্ট করতে যায়, সিনেমা দেখতে যায়, যান না। ও মাসে ওদিনকে পিকনিক করতে গিয়েছেন, এই পরের মাসের ওই মাসটাতে বাড়ির সকলে মিলে ওই দিনটাতে যে কোনো একটা দিনে পরিবারের সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তাহলে কিরম করে থাকবে? যারা বয়স্ক মানুষ, যারা বয়স্ক লোক, তাদের কাছ থেকে যুব সমাজের সময় এসে গেছে দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেওয়ার জন্য। আমাদের বর্তমান দিনের যুব সমাজ, আমরা উদ্ভ্রান্ত দিক ভ্রষ্টের মতো ছুটে যাই, আমাদের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ। আর যার জন্য আমাদের জীবনে এত দুর্দশা নেমে এসেছে। কেন? গাড়ি চালাবার জন্য যেমন একটা ব্রেকের দরকার হয়, ব্রেক না থাকলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক তেমনি একটা সমাজকে সুস্থ গড়ে তুলতে গেলে এই সমাজটার একটা ব্রেকের দরকার, সমাজটা নষ্ট হয়ে যায়। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, বাঙালি কোনোদিন লুঙ্গি পরে না। বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রত্যেক শুক্রবার, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদে। বাঙালি ধুতি পরবে। যদি ধুতি পরতে কষ্ট হয়, ধুতিটাকে লুঙ্গির মতো করে দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। তাও যদি না পারে, ওইসব 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা ফুন্ডা কিসব আছে, সব ওই সব 20 মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি পরবে না। বাবাকে বাবা বলে ডাকবে, ড্যাড নয়। মাকে মা বলবে, মম নয়।
কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে যাচ্ছ, গয়া যাও, কাশী যাও, বৃন্দাবন যাও। হ্যাঁ, আমি নিজে পুরীতে গিয়ে, পুরীতে তো বাঙালি বেশি যায়, কারণ পুরীর মন্দিরে তো হিন্দু ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। পুরীতে গিয়েছে দাস, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, বাঙালি লোক। আমি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতাম, বাড়ি কোথায়? বলে হাওড়া। বাড়ি কোথায়? বলে আমতা। বাড়ি কোথায়? বলে ডোমজু। কি খাচ্ছে জানেন? ক্যাকড়া ভাজা। বাঙালির এইটুকু লজ্জা পর্যন্ত চলে গিয়েছে, বাঙালি ভুলে গিয়েছে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। আমিষ খেতে হলে দীঘা যাও, মন্দারমণি যাও, বকখালি যাও, ডায়মন্ড হারবার যাও। পুরীতে গিয়ে আমিষ খাও কেন? হ্যাঁ, দেখবেন এই আসনটা তৈরি হয়েছে অনেক অনেক সময় যিনি কীর্তন করে তিনি বলে যে এইখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বলল। আমিও বলি, আমিও শুনতে বসেছি। আর যে বলছে ওদের কি মাঝে মাঝে বলার সঙ্গে সঙ্গে আমিও হাত তুলে দিলাম। আচ্ছা, এইখানে বললাম যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আমার পাশে দেখি একজন, সে কোলের মধ্যে পেঁয়াজি নিয়ে খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন এই দেখ করে খাচ্ছিল, ওই যে খাচ্ছিল। বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা? বৃন্দাবন চপ খাওয়ার জায়গা? তাহলে হরিনাম যেখানে যদি বৃন্দাবন হয়, জাগার মর্যাদা দাও, একে সম্মান দাও। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, স্থানকে সম্মান দেবেন। সম্মান না দিলে সম্মান পাবেন না। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। আমরা বলতেই পারি এক বাক্যে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কি হাসি মাখা বদনে, একসঙ্গে বলবেন, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি। হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো উদ্ধরি হৃদয় গৌর হরি বল। হরি বলো, হরি বলো মননে আমার, হাসি মাখা বদনে, বাহু তুলে বলো প্রেম সে, হাসি মাখা বদনে, তালি দিয়ে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয় বিনা। হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল মনে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে না মন সবাই অনিত্য। এটা আমরা জানি কেউ কারো নয়, কিন্তু জেনে বুঝে উল্টো পথে হয়। যে ভগবান আপনাকে সন্তান দিল, যে ভগবান আপনাকে সংসার দিয়ে দিল, যে ভগবান আপনাকে পরিবার দিল, বাবা যখন সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে যাচ্ছে, মেয়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো কলেজে পড়ি, আমার গায়ে মাখা সেন্ট একটু শেষ রে, কিনে দিও। বাবা মেয়ের জন্য সেন্ট কিনেছে 500 টাকা। আর বাজারে গিয়ে যাওয়ার পরে স্ত্রী ফোন করেছে, ঠাকুরের ধূপ প্যাকেট নেই, ধূপ প্যাকেট নিয়ে আসবে। ও দোকানে গিয়ে বলছে 5 টাকায় একটা 100 কাঠির ধূপ দেখি। দোকানদার বলে, বাবু ওতে সেন্ট হবে নি। বলে না হোক, গোবর পচা গন্ধ হোক, তুই তাই বল। যে তোমাকে মেয়ে দিয়েছে তার জন্য গোবর, আর যে মেয়ে তোমাকে পর করে দেবে তার জন্য 500 টাকার সেন্ট। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। নিতাই গৌর হরি বল। ওই দেখো শ্মশানে
যত অহংকার হরি বল ধরি হৃদয় হরি বল হরি বল মনুরে আমার হরি বল মনুরে আমার গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া অন্য ভরিয়া না হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া অন্য ভরিয়া না হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোরিতে যে ভাবছে ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোরিতে যে ভাবছে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় যে করে দেবে পার হরি বল মনে আমার হরি বল মনুরে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুজনী গান হরি বল নিতাই গৌর হরি বল হরি বল মনুরে আমার হরি বল মনুরে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর হরি ছেলে তো ছোট বাবার হাত ধরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে চারজনে মিলে একটা মড়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছে নিচের লোকগুলো বলছে বলো হরি বলো হরি হরি বল ছেলে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা ওরা কি বলছে বাবা বলছে ওই উপরের লোকটা তো মরে গিয়েছে ওর হয়ে নিচের লোকগুলো হরি বল বলছে তখন ছেলে জিজ্ঞাসা করছে বাবা উপরের লোকটা বলছে না কেন বাবা তখন বলছে খোকা যে মরে যায় সে কি আর হরি বল বলতে পারে ওই জন্য ওরা বলছে তখন ডুব করে ছেলে বাবাকে প্রশ্ন করছে বাবা আচ্ছা যে মানুষটা মরে গেছে সে না হলে হরি বল বলতে পারছে না ওর হয়ে ওই নিচের লোকগুলো বলছে আচ্ছা বাবা যে লোকগুলো বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে বাবা মনে মনে ভাবতেছে ওকে বলেও তো সমস্যায় পড়ে গেলাম না বললেই ভালো হতো আগা মাথা চিন্তা না করে বাবা হঠাৎ করে বলে বসলো যে লোকটা বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে ওটা মরারই সমান যেই বলে দিয়েছে ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে যায় রাস্তায় গাড়ি আসতে ছেলে তখন বাবার কাছে এসে বলছে আমি জানতে জানতে কোনো মরা মানুষের হাত ধরে হাঁটতে পারবো না নিজের বাপকে মরা বলছি তুই কেমন ছেলে রে কুলাঙ্গার ছেলে কথা বলে তুমি তো বললে যে লোকটা বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে ওটা মরার সমান তোমাকে তো আমি জীবনে কোনোদিন হরি নাম বলতে শুনিনি তুমিও তাহলে মরা বাবা মনে মনে ভাবছে তুই ছেলে হলে আমার ছেলে হয়েছিস তো কি হয়েছে আমার চোখটা খুলে দিয়েছিস হ্যাঁ 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে না থাকুক খোল খড়তা না থাকুক হারমোনিয়াম গলায় সুর দরকার নেই হাতে তালি দিয়ে হরিনাম করবেন কেন জানে এতেও কল্যাণ হয় এতেও কল্যাণ হয় হরিনামের এমনই কৃপা ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায় মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় আগে আমি জল দিয়ে তিলক করতাম তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি প্রেম বেড়েছে না কমেছে বেড়েছে
আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। মনে রাখবেন, মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে যাবে, ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করবেন ভালোবাসাটা বেড়ে যাবে। আর রাস্তায় দেখলে আমাকে অনেকে টোন কাটে, হরে কৃষ্ণ কাকা, আমি মনে মনে ভাবি ওই আমাকে টোন করলো না, উপহাস্য করলো, এই উপহাস্য করে যে হরে কৃষ্ণ বলেছে এতেই হবে, এতেই হবে। কেন? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনি যদি না জেনেও খান শরীরের মধ্যে গিয়ে কাজ হবে। আমি সকলকে বলবো, দয়া করে এই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও। এগুলো বাদ দাও, এগুলোকে বাদ দিয়ে স্টার জলসা জি বাংলা বাদ দাও। অনুরাগের ছোঁয়া তো নয়, ও শয়তানের ছায়া। হ্যাঁ, ওগুলো বাদ দাও। ওগুলো বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবে। কেন? হরিনাম করলে নামের কৃপা বড় বলবান। সকলে জানেন তো আপনারা, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিল হিন্দুত্বের মান বাড়াবার জন্যে, নবীন সন্ন্যাসী, কত বয়স? 24। মহাপ্রভু যখন সন্ন্যাস নিল কত বয়স? 24। আমরা কি শিক্ষা পাই? জীবনে যদি কিছু করতে হয় যৌবনে করতে হবে, বুড়ো হয়ে যাওয়ার পরে হবে না। তখন দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, হরিবোল হবে, হজিবোল। যা করার যৌবনে করতে হবে। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আমেরিকার ধর্মসভায় হিন্দুদের মান উন্নয়ন করে বিবেকানন্দ বসে আছেন গাছের তলায়। অনেক মানুষ বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছে, জীবনের বহু সমস্যার উত্তর দিচ্ছেন তিনি। সন্ন্যাসী বলে কথা। একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, সবাই অনেকে অনেক কিছু জানতে চাইছে আপনার কাছে, আমি একটা জিনিস চাইবো আপনার কাছে, আপনি আমাকে দেবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, তোমার কি চাই? বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রশ্নটা শোনা মাত্র বিবেকানন্দ একটু গম্ভীর হয়ে গেলেন। বলছেন, মা, আমাকে দেখে তুমি বুঝতে পারছো না আমি সাধু? গেরুয়া পোশাক পরেছি, মাথায় গেরুয়া পাগড়ি পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করতে পারি না। বিয়ে করলে আমার পিতৃবস্তু, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছেন, মা, আমেরিকার মতো জায়গায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারি ফকিরকে বিয়ে করবে কেন? মেয়েটি উত্তর দিচ্ছেন, কেন বিয়ে করবো জানো? এমনি নয়, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, রাস্তার লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আর সেইটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ও, বিবেকানন্দ মেয়েটিকে বলছে, তুমি তাহলে আমার মতো সন্তান পাবে বলে আমাকে বিয়ে করছো? বলছে, হ্যাঁ। বিবেকানন্দ বলে, জানো তো মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। একটা কাজ করলে হয় না? তুমি আজকে থেকে আমাকেই তোমার ছেলে করে দাও, তাহলে আর বিয়েও করতে হলো না, তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আর আমারও ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল। মাকে মাদার আর্থারেট নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, জগতে এত সুন্দর জীবন পেয়েছেন, এত সুন্দর দেহ পেয়েছেন। যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি সুন্দর আমাকে দুটো হাত দিও, আমি বন থেকে ফুল পেড়ে মালা গেঁথে তোমার চরণে দেবো। সুন্দর দুটো পা দিও, আমি পা দিয়ে যেখানে তোমার হরিনাম হবে আমি শুনতে যাব। আমি আসরে আসার আগে শুনছিলাম, আমার অগ্রবর্তী কীর্তনী আছে গাইছিল, রামায়ণের থেকে কি একটা ঘটনা যেন তুলে তুলে ধরছিল, আপনারা শুনছিলেন বসে বসে। মনে রাখবেন, রামের জীবনী কথার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দেখুন, রামচন্দ্র বনের বানরগুলোকে নিয়ে যে সেতুটা তৈরি করে তার দিকে। কেন? এমনই ভালোবাসা, বনের বানর পর্যন্ত সেতু বেঁধে দিয়েছে সমুদ্রের উপর দিয়ে রাম নাম লিখে। এটা কোনো ধর্মে দেখাতে পারবেন না, আমার সনাতন ধর্ম ছাড়া।
সেই ধর্মকে মানুষ ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়। মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে, সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আমি শুনতে পাচ্ছি কেউ কেউ গ্রহণ করে নিচ্ছে। না, কেন করছেন? কেন করবেন? যে মাটিতে জন্ম হয়েছেন, হ্যাঁ, সেই মাটির সম্মান দিন। গুরুদেবদেরকে বলবেন যে গুরুদেব, আপনি আমার কানে শুধুমাত্র গুরু মন্ত্র না দিয়ে একটু ধর্ম রক্ষার মন্ত্রটা দিন, যেন আমি ধর্মটাকেও মাঝে মাঝে রক্ষা করতে পারি। এতে করে আমার ধর্ম রক্ষা হয়। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। নিতাই গৌর। বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন সঠিক ধর্ম শিক্ষা। কেন? বাড়ির ছেলে মেয়েরা যখন দুর্গাপুজোর ভাসান হয় তখন হাত তুলে নাচতে পারে, আর হরিনামে এসে হাত তুলতে পারে না। কেন? বাবা মায়েরা শিক্ষা দেয়নি বলে তাই নাচতে পারছে। কি করে তুলবে? যেদিনকে আপনার মেয়ে বড় হয়েছে, ছোট পোশাকটা পরে রাস্তায় বেরিয়েছে, লোকের কাছে আপনার সম্মান যাচ্ছে। সম্মান তো সেদিনই চলে গিয়েছিল যেদিন আপনার মেয়ে ছোট কালে ছোট পোশাকটা পরেছিল। আপনি সেদিন যদি ওকে বাধা দিতেন, শিক্ষা দিয়ে দিতেন, তাহলে বড় হয়ে এই ছোট পোশাকটা পরার মতো সাহসও আর পেত না। শিক্ষাটা আপনার কাছে থাকবে সম্পূর্ণরূপে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পেলেন, সবকিছুর মূলে ঈশ্বরকে দায়ী করবেন না। এটা আমার কর্মফল। আমি যেমন গাছ লাগিয়েছি, ফল তোমার। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, লোকে বলে। এটা যেমন ঠিক, তার সঙ্গে এটাও মিলিয়ে নেন। পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। পাপের ফলও যেমন আপনাকে নিতে হবে, পুণ্যের ফলটাও তেমনি আপনাকে নিতে হবে। মান্নাদের একটা বিখ্যাত গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে। তুমি যদি না কাঁদো, এই ভালোবাসার মূল্য বুঝবে না। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, তা আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস বড়, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যাই করুন না যেন জীবনে কোনোদিন ঈশ্বরের সঙ্গ ছাড়তে ভুলবেন না। হ্যাঁ, তারা বসে আছেন এই স্থানে, এবং যে সমস্ত ইয়ং ছেলেরা দাঁড়িয়ে বসে আছো, যুবক ছেলে মেয়েরা, আমি তোমাদের সবসময় তোমাদের উদ্দেশ্যে বলবো, সময় পেলে আড্ডা না মেরে, তাস না খেলে, বাজে চর্চা বাজে গল্প না করে তোমরা পাড়ায় পাড়ায় ঘুরে একটা যে কোনো জায়গায় প্রতিটা ক্লাবে একটা করে সপ্তাহে একদিন করে গীতা চর্চার ক্লাস আরম্ভ করবে। নিজেরা পড়বে, ছোট ছোট ভাই বোনেদের ডেকে আনবে, ওদেরকে শিক্ষা দেবে, তবে তো সমাজ এগোবে। নাহলে কি করে এগোবে? হ্যাঁ, আমরা বলতেই পারি আধার যাবি, এই সমাজটা বড় অন্ধকার, একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে
পার করে নিয়ে গো আমার উলুধ্বনি আধারে যাবে একা আমি খোঁজে গো তোমায় আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো আমায় রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধার অগগিরি অগরগ বংশী ধ্বনি শুনি গো তোমারি। আচ্ছা তারা বসে আছেন এই স্থানে একজন আমাকে হাত তুলে বলুন তো গোপাল কৃষ্ণ আমি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে আছি এই জীবনের মধ্যে আমি একদিনও পর্যন্ত ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিয়েছি এই জলের পিছনে যে চোখের জলের পিছনে কোনো স্বার্থ নেই কে আছে বলো আচ্ছা কেন নেই কেন বলুন ভগবানের কাছে আমরা কাঁদি স্বার্থ নিয়ে কাঁদি গাড়ি দাও বাড়ি দাও পয়সা দাও টাকা দাও ধন দাও সম্পত্তি দাও ছেলে মেয়ে দাও কোনোদিনও পর্যন্ত আমি ভগবানকে জিজ্ঞাসা করেছি কি সারা জীবন তো তুমি আমায় দিয়েই গেলে আমি খেয়ে নিয়েছি প্রভু তোমার খাওয়া হয়েছে কি আমি তো ঘুমিয়ে উঠলাম তুমি ঘুমিয়েছিলে তোমার কষ্ট হয় নাই না অন্তর যদি না কাঁদে এর জন্য কোনো লাভ হবে না রাধা দম মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে অগরাধর মদন অগগিরি অগরগ বংশী ধ্বনি শুনি গো তোমারি। বলয় ভাজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভজনে তুমি বিনে তরাবে কে উলুধ্বনি দাই গৌর হরিব পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে পিতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেই জন বিনে যেতে হবে। বলো পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা
শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। বলো চরণ বিনে অভাজনে, চরণ বিনে আভাজনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাঁই। হাত ধরে তার কোলে নিতাই গৌর হরি বল। আধার যাবে একা আমি খোঁজে